হ্যালো ফ্রেন্ড, অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। অনেকের সি টাইপ পোর্ট চেঞ্জ বা অনেকের ফোন আছে অনেক দামি ফোন, যেটা আজকে কাজ করব OnePlus সেট, যেটার মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার মতো দাম। তো কি হয়, নর্মালি ফোনগুলোতে বেশ কিছুদিন 1 বছর 2 বছর যাওয়ার পরে চার্জিং সেকশন খুব কখনো নিচ্ছে, কখনো ছেড়ে দিচ্ছে, কখনো আবার স্লো চার্জিং হচ্ছে, কখনো নিচ্ছে না, বা কখনো ফাস্ট চার্জিং মোডও আসছে না। তো এখানে কি হয় নর্মালি, তো একটাই অপশান যেটা থাকে সেটা হচ্ছে এই যে আপনার আমার যে মিটারটা দেখতে পাচ্ছেন, সেখানে কি হচ্ছে, এখানে টোটালি বোঝাই যাচ্ছে না, কখনো 0.6 নিচ্ছে, কখনো 1 অ্যাম্পিয়ার কাছাকাছি কনজিউম করছে। আমার জাস্ট আপনাকে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না, কারণ বুঝতে পারছি না কেন এই জিনিসটা হচ্ছে। তো আমি চেষ্টা করছি দেখানো, তো আশা করি আপনারা বুঝতে কিছুটা পেরেছেন। তবুও আর একবার দেখানোর চেষ্টা করি। এই যে ব্যাপার, না হচ্ছে না ঠিকঠাক, কোনো একটা রিফ্লেকশনের সমস্যা হচ্ছে। তো যাই হোক, আপনারা কিছুটা অন্তত হলে বুঝতে পেরেছেন যে কখনো কানেকশন ছেড়ে দিচ্ছে, কখনো নিচ্ছে না, কখনো অ্যাম্পিয়ার ঠিকঠাক কনজিউম করছে না, কখনো ঠিকঠাক কনজিউম করছে। তো এগুলোই OnePlus-এর এই সি টু লাইট, যেটা 5G সেটটা, অনেক তাড়াতাড়ি চার্জ হয়, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। তো সেখানে সারা রাত লেগে যাচ্ছে ফুল চার্জ হতে। তো ফোন এমন একটা জিনিস, যদি সারা রাত লাগে ফুল চার্জ করতে, 4-5 ঘন্টা লাগে ফুল চার্জ করতে, সে ফোনটা ইউজ করবে বা কখন? সবসময় তো আর ফোন নিলাম আর চার্জে বসিয়ে রাখলাম, এরকম কোনো ব্যাপার না। তো কী হবে, এই OnePlus সেটটা এবার আমরা খোলার চেষ্টা করব। তো নর্মালি এর ব্যাক প্যানেল থাকে, ব্যাক প্যানেলে এটা গাম পেস্টেড থাকে, টেপ পেস্টেড থাকে। তো কাজটা শুরু করি। তো নর্মালি কেউ হিট দিয়ে খোলে, কেউ লিকুইড দিয়ে খোলে। তো আমি জাস্ট খুলেই ফেললাম হিট লিকুইড দুটোই দিয়ে, যাতে কোনো রকমভাবে প্যানেলটা নষ্ট না হয়। তো আমি দুটো জিনিসই ইউজ করা হয়। স্ক্রুগুলো ঠিকঠাক করে খুলে নিতে হবে, যেগুলো স্ক্রুগুলো ঠিকঠাকভাবে রাখাও খুব দরকার, কারণ কাস্টমার কিছু হোক আর না হোক, স্ক্রুগুলোর প্রতি খুব একটা মায়া। একটা স্ক্রু যদি আপনি না লাগান, মনে করুন আমার ফোন থেকে মনে হয় সব জিনিসই খুলে নিয়ে দোকানদার রেখে দিয়েছে, এরকম একটা ব্যাপার। স্ক্রুগুলো আপনার ঠিকঠাকভাবে রেখে দিতে হয়, কারণ সব স্ক্রুগুলোর বড় বড় ছোট আছে। আপনি বড় স্ক্রু লাগিয়ে দিলেও সমস্যা হতে পারে, কারণ ওর দিকে ডিসপ্লেতে ড্যামেজ হতে পারে। তো সেই কারণে যে ফোনে যে স্ক্রু ছিল আপনি ছোট লাগাতে পারেন। এবার কোনো স্ক্রুর যে প্যাঁচগুলো থাকে সেগুলো অনেক থিন থাকে, অনেক মোটা থাকে। তো যে OnePlus-এ যেটা ছিল সেটাই আপনি লাগাবেন, স্ক্রুগুলো যাতে হারিয়ে না যায় সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তো নর্মালি কী হয় যে আপনার ধরুন OnePlus সেট বা আপনি কোনো টেকনিশিয়ান দেখছেন, যেই দেখেন, তো কী হয় নর্মালি, যেহেতু সি টাইপ পোর্ট, তো সেখানে আসলে কাজের করতে করতে গল্প করছি। আমি আসলে কাজ দেখানোর জন্য ভিডিওটা করিনি। তো আমি জাস্ট আপনাদের সঙ্গে গল্প করছি, আপনাদের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যে কী হয় নর্মালি OnePlus-এর যে, বা OnePlus বলে কথা না, ওপো, ভিভো, স্যামসাং অনেক মডেল আছে। তো সেখানে কী হয়, এখন তো ম্যাক্সিমাম সেট তো সি টাইপ হয়ে থাকে। তো আমরা যখন প্রথম যারা পুরনো টেকনিশিয়ান আছে তারা জানবে যে সি টাইপ বলে যে একটা পোর্ট আসতে পারে, আজ থেকে 6-7 বছর আগে আমাদের কোনো আইডিয়াই ছিল না। তখন সি টাইপ পোর্ট এলো, তখন ভাবলাম যে মনে হয় আর কাজই করতে পারবো না, কীভাবে সি টাইপ পিনটা লাগাবো, কারণ খারাপ হয়ে যাওয়ার চান্স আছে। খারাপ হবে না, সেহেতু আমাদের আর কাছে আমাদের দোকান খুলে বসে থাকতে হবে, আমরা তো আর পিন চেঞ্জ করতে পারবো না, সব সময় এত হাই লেভেলের কাজ চলে যাচ্ছে। কিন্তু সি টাইপ পিনও যে খারাপ হয়, হয়তো কম খারাপ হয়, কিন্তু খারাপ হয়। কিন্তু খারাপ হলেও একটা ভালো মাপের বেশ ভালো অ্যামাউন্টের খরচা আছে। যদিও নর্মাল পিনে V8 যেগুলো হয়, আগে যেটা 3500 বলি, সেগুলোতে যদি কম খরচা হয়, এটাতেও অনেক খরচা বেশি, ডবলের চেয়েও বেশি। কেউ 250, 300, 400 টাকাও নিয়ে ফেলে। তো নর্মাল অনেক দোকানদার আছেন, টেকনিশিয়ান ভাই আছেন যারা নতুন শুরু করেছে, তারা নর্মালি কী করে, এই যে বোর্ডটা আমি খুলছি, এই বোর্ডটাকে কমপ্লিট চেঞ্জ করে দেয়। কিন্তু এই বোর্ডটা চেঞ্জ করার সাথে সাথে কী হয়, বোর্ডটা চেঞ্জ করে দিলে কী হয়,
তো ডুপ্লিকেট বোর্ড যখন লাগানো হয় তখন কি হয় যে ফোনের ঠিকঠাকভাবে সেই ধরনের সেই লেভেলের তো আর চার্জিং তো হয়ই না। আর অনেক সময় নেটওয়ার্ক থেকে একটু ডিস্টেন্স তৈরি যদি হয় তখন কি হয়, নেটওয়ার্ক সেই রকম কভারেজ দিতে পারে না। কারণ এখানে অনেক ব্ল্যাক পেস্টেড দেয়া থাকে, আইসি প্রোটেক্ট করা থাকে, এখানে ওয়াটার ড্যামেজের কোনো সমস্যা হয় না। কিন্তু ডুপ্লিকেটে যেগুলো হয়, এখন কিছুটা হলেও ডুপ্লিকেটে একটু ভালো কোয়ালিটির মাল পাওয়া যায়, কিন্তু অরিজিনালের মতো আর কিছুই হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক পেস্ট দিয়ে টোটাল জিনিসটা পেস্টেড করা থাকে, যাতে লিকুইড কোনো কিছু গেলে এই বোর্ডটাকে নষ্ট না হয়। তো এই ধরনের বোর্ডগুলো যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কাস্টমারেরই লস হবে বা কাস্টমারের ক্ষতি করা হবে। তো জেনে শুনে কাস্টমারের ক্ষতি করে তো লাভ নেই, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের ময়েশ্চার বা কি পুরো সকেটটাই নষ্ট হয়ে গেছে। তো এগুলো কাজ করতে গেলে এই ধরনের যে একটা ব্লেড আপনাকে রাখতে হবে, যারা আইসি লেভেলের কাজ করে তারাই সম্পর্কে ব্লেড, এই দামও আছে ভালো, এই ব্লেডটা 300 থেকে 350 টাকা পর্যন্ত দাম আছে ব্লেডটা। আর এই 4 নম্বর যে ব্লেডটা রয়েছে, এই ব্লেড দিয়ে কাটা যায়, কিন্তু আমি কোনো দিন কাটিনি, মনে হয় যেন ট্র্যাক কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে, লেয়ার কেটে যাবে। তো এই কাজটা করতে গেলে অনেক কিছুই লাগে, আপনার মাইক্রোস্কোপ লাগবে বা আপনার চোখ যদি ভালো থাকে আপনি অবশ্যই করতে পারবেন, তবে মাইক্রোস্কোপ হলে কাজটা পারফেক্টলি হয়। এই ধরনের ব্লেড লাগে, তো আগে বললাম আমি এই ব্লেডটা ইউজ করি না। তো আর কি লাগে, এই ধরনের গ্লো থাকে, যেমন রিলাইফের এরকম ইউভি গ্লো, এটাও আমরা আইসি কাজে ব্যবহার করি। এই ধরনের পেস্টেড দিয়ে ইউভি লাইট দেখাচ্ছি, এই যে এটা ব্ল্যাক পেস্ট, এগুলো দিয়ে ইউভি লাইট দিয়ে এইভাবে এটাকে পেস্টেড করে দেওয়া হয় যাতে ওয়াটার ড্যামেজ না হয়। যেভাবে ছিল ওইভাবেই আমি করে দেবো আবার, যেমন ছিল পিনটা চেঞ্জ করে। এই পিন চেঞ্জ করতে গেলে এই ধরনের শোল্ডারিং পেস্ট লাগে 183, এটা দিয়ে কি হয় ভালোভাবে বসানো যায়। এটাও রয়েছে, এগুলো আমাদের আইসির কাজে ব্যবহার করা, এগুলো রিবলিংয়ের কাজে ব্যবহার করা হয়। কেন খরচা, শুধু একটা পিন লাগাতে গেলে অনেক কিছুই লাগে, সেগুলো আপনাদের দেখালাম, বা কোনো নতুন টেকনিশিয়ান যদি দেখতে চায় সেই জন্য দেখানোর কিছু নেই। এটা পেস্ট লাগে, যেগুলো নর্মাল পেস্টেড ফ্লো পেস্ট যেগুলো বলে, একটু ভালো মানের পেস্ট হতে হয়, ওই 50 টাকা 100 গ্রামের পেস্ট হয় না। তো এ কী হয়, খুবই কম টেম্পারেচার দিয়ে এই গ্লোটাকে কাট করতে হয়। এগুলো নর্মালি এই ধরনের জিনিসগুলোকে দিয়ে সুন্দরভাবে কাট করে, ওটা একেবারে যে ডাইরেক্ট পেস্ট দিয়ে এটাকে তোলা হয় যে V8-এর মতো, এরকম কোনো ব্যাপার না। আগে গ্লোটাকে ওই ব্ল্যাক পেস্টটাকে সুন্দরভাবে কাট করতে হয়, যাতে কোনো রকমভাবে ওখানে ছোট ছোট রেজিস্ট্যান্স থাকে, ছোট আমাদের ফিল্টারেশনের কাজ করে। তো এই রেজিস্ট্যান্সগুলো যদি নাও থাকে সমস্যা নেই, কিন্তু ফিল্টারেশনের হয়তো কাজটার কোনো, যদি হাই ভোল্টেজ কিছু আসে সম্ভবত সেগুলোকে ড্রপ আউট করা হয়, সেই কারণে ওখানে ছোট্ট কিছু রেজিস্ট্যান্স থাকে যেগুলো ফিল্টারেশনের কাজ করে, বা কিছুটা হয়তো সেটাকে গ্রাউন্ড করে দেয়। তো এইভাবে যেগুলো নষ্ট যাতে না হয়, এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আপনারা ওটায় স্লো পেস্ট কিছু দিয়ে আপনারা ওঠাবেন। তো আমি কিছুটা দেখাচ্ছি, এরপরে মাইক্রোস্কোপে গিয়ে আমি এটাকে তোলার পরে, যেহেতু আমার মাইক্রোস্কোপের ক্যামেরা নেই সেই কারণে আমি দেখালাম না। তো কি হয় ব্যাপারটা, এই যে পিনটা, এটা নতুন পিন আপনার দেখাচ্ছি, এই যে নতুন পিনটা, আপনার পিন কাছে যে কানেক্টারটা, এটা অ্যাভেলেবেল আপনাদের অ্যাভেলেবেল থাকতে হবে, তবে আপনি এই কাজটা করতে পারবেন। অনেক কানেক্টার রয়েছে, অনেক কিছুই ইনভেস্ট করতে। এই যে নিচে যে পিন, এখানেও নিচে পেস্টেড থাকে, এটাকে আপনাকে কাট করে নিতে হবে, কারণ নিচের সময় কী হয়, নিচে অনেক সময় ধরেও থাকে। তো এগুলো খুব খেয়াল রাখতে হবে, শুধু উপরেরটা কাট করলে হবে না, নিচেও কাট করতে হবে। তো আমি অত কিছু দেখালাম না, তো আমি অত বড় ভিডিও, অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, তো সেখানে প্রায় 20 মিনিটের কাছাকাছি একটা ভিডিও হয়ে যাবে। তো আমি অলরেডি ওটাকে চেঞ্জ করে নিয়ে মাইক্রোস্কোপে চেঞ্জ করে নিয়ে প্রসেসটা আমি দেখালাম না, অনেকে জানে, অনেক ভিডিওতে রয়েছে যেগুলো
এই ধরনের চেঞ্জ করা দেখায়, কিন্তু আমি কিভাবে চেঞ্জ করি সেটা নাই বা দেখলেন। কারণ আমি মাইক্রোস্কোপে করি, আমার ওখানে কি হয়, ক্যামেরা বা মোবাইলটাকে সেট করতে আমার খুবই অসুবিধা হয়, কাজে করতে গেলে অসুবিধা হয়। তো আমার এখানে কাজটা বড়, ভিডিওটা বড় না। তাই কাজের জন্য কোনো ক্ষতি না হয় সেই কারণে আমি ভিডিওটা দেখলাম না বা করতে পারলাম না। এইভাবে আপনারা সুন্দরভাবে চেঞ্জ করবেন। দেখুন কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। এবারে কালো ব্ল্যাক পেস্ট দিয়ে এটাকে ব্ল্যাক পেস্ট টেট করতে পারেন, না করতে পারেন। ব্ল্যাক পেস্ট করলে কাস্টমার যদি আপনার অ্যামাউন্টটা একটু বাড়ায় তাহলে ব্ল্যাক পেস্ট করবেন, যেমন ব্ল্যাক পেস্টেড করা ছিল করে দেবেন। যদি আপনার কাস্টমার যদি কম দিতে চায়, কম খরচা করেন, তাহলে ব্ল্যাক পেস্ট দেওয়ার দরকার নেই। সেটা কাস্টমারও ভ্যারি করবে আর আপনার উপরে ভ্যারি করবে। তো যেহেতু আমার কাস্টমার অনেক কম রেটেই কাজ করাচ্ছে, আমি সেখানে ব্ল্যাক পেস্ট করলাম না, সেটাই দিলাম। তো এভাবে করাও যায়। এই কাভারটা যেটা রয়েছে এই কাভারটা লাগিয়ে দিতে হবে। হয়তো ভিডিও করতে গিয়ে কিছুটা সাইড পোর্শনে চলে গেছে, এজন্য আমি খুবই দুঃখিত। ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এইভাবে কি হয় যে আপনার বোর্ডটাও বেঁচে গেল, জাস্ট এমন একটা সি টাইপের কারণে, একটা কেবিলের কারণে। কোনো দিন আপনি অরিজিনাল কেবিল কোনো যদি ভাই কাউ টেকনিশিয়ান না হয়ে থাকো, তাহলে এই ধরনের বোর্ড যদি বাই চান্স কোনো জায়গায় চেঞ্জ করেও থাকো, কত ডুপ্লিকেট বোর্ড লাগিয়ে দিল, তখন কি করবেন বলুন তো? আপনি বলবেন যে ভাই আমার অরিজিনাল যে বোর্ডটা আছে ওটা আমাকে দিয়ে দাও। যখন আপনি দেখবেন আপনার ভালো কোনো মনে হবে যে এই টেকনিশিয়ানটা পিন চেঞ্জ করতে পারে, এর কাছে সমস্ত কিছু সেট আপ রয়েছে, আপনার লোকাল টেকনিশিয়ানের কাছে দেবেন, ও অনায়াসেই চেঞ্জ করে দেবে। আপনার কাজ চালানোর মতো যেটা আগে লাগানো ছিল ডুপ্লিকেট বোর্ড, সেটাকে খুলে নিয়ে আবার অরিজিনাল বোর্ড লাগিয়ে দেবে। কিন্তু ভুলেও কোনো টেকনিশিয়ানের কাছে গিয়ে বলবেন না যে ভুলেও ফেলে আসবেন না অরিজিনাল বোর্ডটা। আপনি অবশ্যই আপনার যে জিনিসটা, আপনি তো পয়সা দিয়ে নিচ্ছেন, তো আপনার পুরনো বোর্ডটা উচিত আপনাকে ফেরত দাও, তো আপনি ফেরত নেবেন। এটাই ভিডিওর মাধ্যমে আমি বলতে চেয়েছি যে আপনার অনেক কাস্টমার রয়েছেন যারা লাগাতে পারে না বা লোকালে কাজ করে বা অতটা বেশি এক্সপিরিয়েন্স না বা লাগানোর প্রসেস জানে না, তারা কি করে কমপ্লিট বোর্ড চেঞ্জ করে, তো তখনই সমস্যাটা তৈরি হয়ে যায়। তো পরে যখন অন্য কোনো টেকনিশিয়ান বলে আপনি তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, তখন আপনি বলবেন অরিজিনাল বোর্ড কই, এটা তো অরিজিনাল বোর্ড নেই। তখন কি হবে? আপনার অরিজিনাল বোর্ড যাও গিয়ে নিয়ে এসো। আপনি তো বুঝতে পারেন, আপনি পিন চেঞ্জ করেছেন, আপনার নেটওয়ার্ক প্রবলেম কি করে হলো, আপনি তো কনফিউজ আছেন। বলছেন নেটওয়ার্কের প্রবলেম, এখানে তো দেখছিলাম দুপুরে ঠিক চলছিল, বাড়িতে এলাম রাত্রেবেলা ঘরের মধ্যে নেট চলছে না। আপনি তো বুঝতেই পারবেন না যে এটা নেটওয়ার্ক থেকে ডিস্টেন্স তৈরি হয়েছে বলে আপনার নেট চলছে না। কিন্তু দুপুরবেলা যখন আপনি বাজারে ছিলেন বা রাস্তায় ছিলেন বা কোনো জায়গায় অফিসে ছিলেন বা কাজে ছিলেন, সেখানে নেটওয়ার্ক কভারেজটা ঠিকঠাক পাচ্ছিল বলে আপনার কোনো সমস্যা হচ্ছিল না। এখন আমাদের মোবাইল কমপ্লিটলি চার্জ হচ্ছে, কোনো ব্যাপার না। তো এখন ঠিকঠাকই নিচ্ছে, অ্যাম্পিয়ারও ঠিকঠাক নিচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব। আসলে কি হচ্ছে বুঝতে পারছি না, আমার ডিসপ্লেটা কখনো ঠিকঠাক শো নিচ্ছে, কখনো ঠিকঠাক শো নিচ্ছে না। আচ্ছা, অ্যাম্পিয়ারটা আমি দেখাতে পারলাম না, এর জন্য খুবই দুঃখিত। 1.2 সামথিং দেখাচ্ছে, যেহেতু 95% ফোন চার্জ আছে। যেহেতু 95% যখন ফোন চার্জ থাকে না, তখনটা অ্যাম্পিয়ার নেওয়া কনজিউম একটু কম হয়ে যায়। যখন 10%-এ থাকবে তখন অ্যাম্পিয়ার কনজিউম প্রায় 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি, 1.8, 2 অ্যাম্পিয়ার, 2.1 কাছাকাছি এইসব ফোনগুলোতে নিয়ে নেয়। এবং প্রায় ভোল্টেজ কনজিউম করে 9.1 আর অ্যাম্পিয়ার। তো এবারে কি হলো, তা আপনি অবশ্যই মনে করে আপনার 98% চার্জ, এই কারণে একটু নর্মালি ছেড়ে দিচ্ছে না, একেবারে প্রপার নিচ্ছে, একবারেই নিচ্ছে, ছেড়ে দিচ্ছে না। তো আপনি অবশ্যই যেখানেই কাজ করান ভালো কোনো টেকনিশিয়ানকে দিয়ে কাজ করান। যদি বা বিপদে আপদে সুবিধায় কোনো জায়গায় কাজ করিয়ে ফেললেন যেখানে আপনার চেনাশোনা বিশ্বস্ত টেকনিশিয়ান নেই, সেখানে আপনি কি করবেন, বা হয়তো এমন জায়গায় কি আপনার সমস্যাটা তৈরি হলো যেখানে আপনার ফোন চার্জ করতেই হবে কম্পালসারি, তো তখন আপনার কি হবে, ঠেকায় পড়ে করতে হবে। যে ঠেকায় পড়ে যখন করতে হবে তখন আপনি অবশ্যই অরিজিনাল বোর্ডটাকে নিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে
বা মাইকের সমস্যা হতে পারে, স্পিকারের সাউন্ডও কম হতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। তো সেখানে হয়তো ইনস্ট্যান্ট কোনো সমস্যা আপনার চোখে পড়বে না, যখন আপনি এরকম লং ডিস্টেন্সে নেটওয়ার্ক কভারেজের বাইরে একটু চলে যাবেন বা একটু সমস্যা, নেট চলতে একটু স্লো হতে পারে, এইসব মাইনর প্রবলেমগুলো হতে পারে। আচ্ছা বলুন, আমি কোনো দিন একটা কোনো ভিডিওতে আপনাদের দেখাবো যে অরিজিনাল ডুপ্লিকেট বোর্ড অবশ্য আমি লাগাই না কোনো দিন। যদি ডুপ্লিকেট বোর্ড কোনো দিন কোনো ফোনে আমি দেখতে পাই, অরিজিনাল বোর্ড আর ডুপ্লিকেট বোর্ড যদি সেম কোনো ফোন হয়, আমি অবশ্যই আপনাদের দেখাবো যে ডুপ্লিকেট বোর্ডে কী থাকে আর অরিজিনাল বোর্ডে কী থাকে। তবে এখন অবশ্য কিছু কিছু কোম্পানি অরিজিনালের সিমিলার কিছু বোর্ড বার করছে। তো যেহেতু আমি বোর্ড চেঞ্জ করি না, তো আমি যতটা পারি ওই বোর্ডটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করি। কোনো মাইকের প্রবলেম হলে বা কানেক্টারের প্রবলেম যদি হয় বা অ্যান্টেনা সেকশানে যদি কানেক্টার উঠে যায়, সেগুলো আমি কি ফিক্স করে দিই। আমি বোর্ড নর্মালি চেঞ্জ করি না, কিন্তু কোনো বোর্ড যদি ফিজিক্যালি ড্যামেজ ভেঙে যায়, কিছু হয়ে যায়, তখন সেটাকে আমি চেঞ্জ করে দিই। গল্পে অনেক কথাই বললাম, আমার কাজও প্রায় শেষ। আসলে ভিডিওগুলো অনেক ভিডিও দেই না, অনেক দিন পরেই ভিডিওটা রেকর্ডিং করছি, কেন জানি না। হয়তো সত্যি কথা বলতে কি, যখন আমি সুযোগ পাই না, তখন সময় পাই না বললেই চলে একরকম। আর রিপেয়ারিং যারা করে তারা জানে যে কী পরিমাণ হেডেক, কী পরিমাণ টেনশানে তাদের থাকতে হয়। কারণ একটা ফোন যখন খোলে, সেটা সেই ফোনের মধ্যে একটা মানুষের আত্মা যেন থাকে, এরকম একটা ব্যাপার। তো আমরা কাজ করি 200, 300, 400 টাকার কাজ করি, কিন্তু জিনিসের উপরে কাজ করি হচ্ছে 20,000, 25,000, 30,000 টাকা ফোনের উপরে। তো সেখানে একটা কোনো কিছু বাই চান্স কোনো কিছুই হতে পারে। আবার কারোর ফোন টেড়া হয়, কারোর ফোন ওয়াটার ড্যামেজ হয়, সেগুলো সব কিছু আমাদের পারফেক্টলি ঠিক করতে হয়। ওই কাজের মাঝখানে গিয়ে ভিডিও করাটা পসিবল না, সম্ভব নয়। কারণ আমাদের অনেক কিছু অবজার্ভ করতে হয় ফোনটাকে নিয়ে, কীভাবে খোলাটা, সেই ফোনের কোনো সমস্ত কিছু চেক করতে হয়, চেক করে তবে কাস্টমারের কাছ থেকে ফোন নিতে হয়। আর আমার যে ভাই টেকনিশিয়ানগুলো যাই দেখছেন, আপনারা ফোন দিলেন, নিয়ে নিলেন, এরকম করবেন না। আগে ফোন নেবেন, প্রপার চেক করবেন। হ্যাঁ, হতে পারে এমনও কন্ডিশন আছে, আপনি বলবেন, আপনার কাছে ডেড ফোন এনে বললো ভাই আমার চার্জ হচ্ছে না, আপনি ফাটাফাট খুলে বললেন যে আপনার ফোন তো চালু, ও কাস্টমার বলবে আমার ফোন তো চালুই ছিল, এরকমও হতে পারে। তো আপনি প্রপার চেক করবেন ফোনটাকে, এই আপনার ভাই ফোন চার্জ তো হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আপনার ফোন তো এখন চালু নেই, এই কথাটা আপনি বলবেন। কারণ এই ফিল্ডে অনেক দিন আছি আমি, তো আমার সঙ্গে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। তো আপনি কি করবেন, ভালোভাবে আপনি ফোনটাকে অবজার্ভ করবেন, বেশি পয়সার চক্করে যাবেন না, লোভের চক্করে যাবেন না। কাস্টমার স্যাটিসফ্যাকশান হবে, কাস্টমার ভালোবাসবে, কাস্টমার কাজটা আপনি সেবামূলক মন মানসিকতায় করুন, তাহলে দেখবেন আপনি অনেক কাস্টমার পাবেন, কাস্টমার বাড়বে। আর যে ভাই যারা অ্যাজ এ কাস্টমার বা যারা এরকম সি টাইপে ভুক্তভোগী বা সি টাইপ ফোন আছে, তারা অবশ্যই ভালো কোনো টেকনিশিয়ানকে দিয়ে কাজ করাবেন। এরকম পিন চেঞ্জ করবেন না। প্রফেশনাল যেখানে কাজ হয় প্রফেশনালি, এখন তো যে সার্ভিস সেন্টারের কথা বলবেন না, ওখানে আপনার গলা কেটে ফেলবে। তো 300-400 টাকায় যেখানে আপনার কাজ মিটে যায়, দিনের দিন কাজ মিটে যাবে, ইনস্ট্যান্ট কাজ মিটে যাবে, সেসব জায়গা দিয়ে কাজ করুন। আপনার চারপাশে অনেক ভালো টেকনিশিয়ান আছে, সেখানে আপনি একটু খোঁজ করুন, পেয়ে যাবেন। তো ভালো কোনো টেকনিশিয়ান কাজ করুন, আপনার ফোনও ভালো থাকবে, আপনিও ব্যবহার করে মজা পাবেন। ইন ফিউচার কোনো সমস্যা হবে না যদি আপনি বোর্ড চেঞ্জ না করেন। তো এই গেল OnePlus-এর গল্প আজকেকার দিনের মতো। যেহেতু OnePlus এই ভিডিওটা করার কারণ কাস্টমার আমার প্রচুর বিশ্বাস করে, সে আমাকে ফোনটা দিয়ে গেছে। কাস্টমার সামনে থাকলে হয়তো ভিডিওটা করে এত বকবক করতে পারতাম না, তো ফিটিং করেই দিই। কাস্টমার বলে গেছে যে ভাই তুমি ফিটিং করে একটু চেক করে নেবে, যদি কোনো সমস্যা থাকে ঠিক করে দেবে। তা কী আর সমস্যা হচ্ছে তাদের বলা যায়, শুধু দেখে নেবে, কোনো সমস্যা থাকলে তুমি দেখে নেবে। তা কী সমস্যা আর কী দেখবো। ঠিক আছে, হয়ে গেল আমার সেট, কাজে রেডি হয়ে গেল। তো এখন আমি এটাকে গাম লাগিয়ে, কেউ টেপ লাগিয়ে করে, আমি গাম লাগিয়ে করি।
দেখো টেপ লাগিয়ে কাটা করা অনেক ঝামেলার জিনিস আছে। তো যেহেতু আমরা দোকানে কাজ করি, আমরা তো আর বাড়িতে কাজ করি না যে আমাদের নিজস্ব অফিস আছে, সেখানে অনেক কাস্টমার কম বেশি থাকে, খুচরো কাস্টমার। সবার কি ট্যাকেল দিতে গিয়েও সব কিছু কার্য পারফেক্টলি করতে পারি এরকম কোনো ব্যাপার না, চেষ্টা করি পারফেক্টলি করার। কিন্তু একটা কাজ যদি পারফেক্টলি করতে চাই, সমস্ত কিছু এই যে আমি আঠা দিয়ে সাঁটালাম, এটা টেপ দিয়েও সাঁটানো যেত, কিন্তু সময় প্রচুর ব্যয় হবে। আর কাস্টমার সেই হিসাবে পয়সা দিতে গেলে আমাদের সময়ের উপর পয়সা নেই, কাজের উপরে পয়সা নেই। সময় অনেক চলে গেলে কাস্টমার সে পয়সা দেবে না। তো ভালো কোনো টেকনিশিয়ানকে দিয়ে কাজ করান, আপনার ফোন ভালো থাকবে। আর আমার যেটা বলা, যাদের দোকানদার ভাই না, সাধারণ মানুষ যে ভিডিওগুলো যদি কেউ দেখে, টাইপ সি ক্ষেত্রে আপনার অরিজিনাল বোর্ডে পিন চেঞ্জ করুন, নট বোর্ড চেঞ্জ করবেন না। এটা আমি বোর্ড চেঞ্জ করলে যা খরচা নেব, পিন চেঞ্জ করলেও তাই খরচা নেব। কিন্তু আমি কেন বলছি, বরং পিন চেঞ্জ করা আমার কাছে অনেক কষ্টকর একটা ব্যাপার। তো পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।